দরকার হতো না? এইটা তো এটা আইনে বাবা 100 বছর ধরে লেখা আছে মামলা কিভাবে করতে হয়। এখন আমি পুলিশকে কি এখন পুলিশ হয়েছে যে আমার মনে হয় যে গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কিভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। এবং ওই বিএনপি আমলে যে শত শত মামলা হয়েছে ওগুলি কি বিচার হয়েছে? তো যেই কারণে হয়নি এখন জাস্ট ওই পুলিশ বিএনপি নেতাদের জায়গায় এখন আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে। এটা তো মানে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা যেটা বলা হচ্ছে যে এইসব মামলার ভবিষ্যৎ অন্ধকার, ওইটা সঠিক কথা বলা হচ্ছে। এইভাবে ফৌজদারি মামলা হয় না, এবং এক একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি। এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন, একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল। এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে।